2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের 20টি দল ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে, কিন্তু এই 20টি দল কোন 4টি গ্রুপে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। আইসিসি এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা না এলেও ইতিমধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে 4টি দলের আলাদা আলাদা 4টা গ্রুপ। আনঅফিসিয়াল এই গ্রুপগুলোতে কোন দল কোন গ্রুপে রয়েছে এক নজরে আমরা একটু দেখে নেব। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডস। এই 4টা দল গ্রুপ এ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ বি তে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। গ্রুপ সি তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, বাংলাদেশ এবং নেপাল। গ্রুপ ডি তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা। গ্রুপ এ তে এবারেও ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া, নেদারল্যান্ড যারা আগেও বিশ্বকাপ খেলেছে। গ্রুপ বি তে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, যদিও এই গ্রুপে অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডের থাকার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে ইংল্যান্ড এই গ্রুপটাতে নেই। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এই গ্রুপের সবচেয়ে ফেভারিট দল, যাদের সাথে রয়েছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। বলতে গেলে গ্রুপ বি তে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ছাড়া বাকি 3টা দলই কম শক্তির দল। গ্রুপ সি তে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, এই দুটি দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। তাদের সাথে বাংলাদেশ, নেপাল এবং ইতালি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা দেখতে যাচ্ছি ফুটবলে যাদেরকে আমরা দেখেছি সেই ইতালিকে এবার ক্রিকেটের ময়দানেও দেখা যাবে। গ্রুপ ডি তে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, দুটি বড় দল রয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তারা। সঙ্গে তাদের আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা। দীর্ঘ বছর পর আবারও কানাডা ফিরছে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026-এর আসর দিয়ে। এটাই কি আইসিসির অফিসিয়াল গ্রুপ কিনা এটা এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ শুরু হতে আর 2 মাসের অধিক সময় বাকি। ইতিমধ্যেই প্রত্যেকটি দলই নিজেদের সেরাটা দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে।